মন্ত্রীরা হাক ডাক করে একদম গলা ফাটিয়ে বলতেছে দেশের কোথাও কোনো তেলের বা জ্বালানি কোনো সংকট নাই। উল্টা আমাদের জ্বালানি মন্ত্রী নিজে বলছে যদি কোথাও সংকট থাকে তাকে বলার জন্য। এখন আমি এটা বুঝি না যে নিউজের এত কাভার, এতগুলো নিউজ এগুলা কি তাদের চোখে পড়ে না? সরকারি পর্যায়ে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করা হলেও চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে তার সম্পূর্ণ উল্টো চিত্র। নগরীর একাধিক পেট্রোল পাম্পে সকাল থেকে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনের চালকদের। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গাড়ি চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। জাহাজ কোনো জায়গায় আটকানো হচ্ছে না, কিন্তু বাংলাদেশের সরকার কেন যে এরকম করতেছে, যা পাম্পওয়ালা কেন যে এরকম করতেছে, তেল দিচ্ছে না। তেল কিন্তু আসতেছে, মজুদ আছে তেল, কিন্তু ওরা পাম্পের মধ্যে তেল রেখে আমাদের তেল দিচ্ছে না। আর যে কথা হচ্ছে যে আমরা অ্যাম্বুলেন্স যারা চালাই তারা আশা করি রুগী নিয়ে তো চলাফেরা করি, অনেক রুগী আসে ইমার্জেন্সি, কিন্তু পাম্পওয়ালা ঢুকলে আমাদের এরকম তেল দেয় না, ওই সিরিয়াল নিয়ে নিতে হয়। অনেক সময় পাম্পওয়ালারা টাকা চাই, যে বলে যে আমাদের 50 টাকা 100 টাকা বাড়তি দেন, তাহলে আমরা মানে এটা আলাদাভাবে দিব, না হলে যদি টাকা না দিলে তাহলে ওই সিরিয়ালভাবে নিতে হয়, আর কিন্তু কিছু করার নেই। এরকমই হচ্ছে। কিছুদিন আগে একটা কক্সবাজার রুগী আনার সময় হঠাৎ করে মাঝখানে তেল শেষ হয়ে গেছে, পাম্পে ঢুকছি, ওরা বলতেছে বাইলাইনে কোনো তেল দেওয়া হবে না, কিন্তু আমার গাড়িতে ইমার্জেন্সি রুগী ছিল, পরে তেল নিতে নিতে ওই রুগী ওখানেই মারা গেছে। উনি তো বলছে, সরকার বলছে তেলের পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এখন থেকে আমরা সকাল 8টার দিকে আসছি এই পর্যন্ত, এই 4 পর্যন্ত, তাও 200-250 গাড়ির পিছনে এখনও গাড়ি টানতেছে বা 1-2টা করে। আমরা তো কিছু বুঝতেছি না, আমাদের যা হরানি। পরশু দিনও আসছে 5 ঘন্টা আমাদের গাড়ি আরেকটা নিয়ে 5 ঘন্টা লাইনে থাকিয়ে তারপর তেল নিচ্ছি। তাও এই হচ্ছে কথা। এখন যদি সরকার যদি বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আমরা দেশের পরিস্থিতি বুঝতেছি, আমরা ড্রাইভাররা অনেক কষ্ট করতেছি। রবিবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় অনেক পেট্রোল পাম্পে তেল সরবরাহ সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে ভোর থেকেই চালকরা তেল নেওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না বলে জানিয়েছেন। 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে করে এইটুকু পর্যন্ত আসতে পারছি, এবং এটার জন্য যে শুকরিয়া আদায় করতে পারবো। আজকে 1 সপ্তাহ ধরে আমি অনেক ফিলিং স্টেশনে ঘুরতে আমি কোথাও পাই না। কোথাও দেয় 100 টাকা 200 টাকা করে। যেমন কালকে রাত্রে আমি এক জায়গায় গিয়ে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে লাইনের কাছাকাছি গেছি, আমার সামনে 5টা ছিল, ওনারা বলছে তেল নাই, অফ করে দিছে। রাত্রে প্রায় ওদিকে আমি 2 ঘন্টা সময় নষ্ট করছি। নগরীর গুনি বেকারি সংলগ্ন কিউসি পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় সকাল 6টা থেকেই তেল নেওয়ার জন্য দীর্ঘ সারি গুনি বেকারির কিউসি পেট্রোল পাম্পের থেকে নগরীর চেরাগি পাহাড় পর্যন্ত লাইন তৈরি হয়েছে। সেখানে মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকরা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন। অনেক চালক জানান অন্য পেট্রোল পাম্পে তেলের সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে তারা এখানে এসে লাইনে দাঁড়িয়েছেন। একাধিক গাড়ি চালক অভিযোগ করে বলেন, নগরীর অনেক পেট্রোল পাম্পে তেল সীমিত আকারে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর ফলে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সময় নষ্টের পাশাপাশি ভোগান্তিও বাড়ছে। আমি সকাল 7টা থেকে সিরিয়াল দিচ্ছি, কেন ওইটাই তো আমাদের কথা, যার তেল যেন সংকট নাই, তাহলে আমরা কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকবো? আমরা তো চট্টগ্রামের মানুষ, বুঝছেন, মেজবানি খাইতে হইতে অভ্যস্ত। এখন তেল তো পর্যাপ্ত আছে, এখন সবাই বাইক নিয়ে সম্ভবত কিউসি পেট্রোল পাম্পে মেজবানি মাংস বিতরণ করতেছে। সবাই এখন এই মেজবানি মাংস খাবার জন্যই যাচ্ছি, কারণ আমাদের প্রতিমন্ত্রী আবার আমাদের মন্ত্রীরা হাক ডাক করে একদম গলা ফাটিয়ে বলতেছে দেশের কোথাও কোনো তেলের বা জ্বালানি কোনো সংকট নাই। উল্টা আমাদের জ্বালানি মন্ত্রী নিজে বলছে যদি কোথাও সংকট থাকে তাকে বলার জন্য। এখন আমি এটা বুঝি না যে নিউজের এত কাভার, এতগুলো নিউজ এগুলা কি তাদের চোখে পড়ে না, নাকি তারা চোখ থাকতে অন্ধ? আমরা সকাল থেকে, এমনকি এখানে অনেকজন আছে যারা সকাল 6টায় আসছে, অনেকের সাথে কথা বলতে জানতে পারছি, ওরা বলতে আমরা 4টায় আসছি। তাহলে এই মানুষগুলা কি মেজবানি খাওয়ার জন্য আসছে এখানে? তারা কি এগুলো দেখতেছে না? তো আমরা সরকারের কাছে অনুরোধ করব, এইসব সিন্ডিকেট কাজ করতে না পারলে দয়া করে আপনাদের ইস্তফা দেওয়া উচিত। স্থানীয়রা জানান সরকার থেকে তেলের কোনো সংকট নেই বলে বারবার বলা হলেও বাস্তবে অনেক পেট্রোল পাম্পে তেলের সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সাধারণ গাড়ি চালকদের মতে জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ একটি সেবার ক্ষেত্রে এমন অনিশ্চয়তা সৃষ্টি হলে পরিবহন খাত সহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়ে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিয়ে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা।